যুক্তরাজ্যে সদ্য সমাপ্ত স্থানীয় নির্বাচনে ছিল না খুব একটা ভোটার উপস্থিতি। সামাজিক নিরাপত্তা, কাউন্সিল ট্যাক্স, হাউজিং, স্থানীয় সেবার মান ও পরিচ্ছন্নতা এসব বিবেচনাতেই ভোটাররা ভোট দিয়েছেন। গতবার তো দেখলাম হাউজিংয়ের প্রবলেম সলভ হয় না, এবার দেখি নতুন কাউকে নির্বাচিত করা যায় কিনা। পরিবর্তনের জন্য এবার করছি, ভোট দিছি নতুন মানুষকে, আগের থেকে চেঞ্জ করছি মাইন্ড। তাকে কাউন্সিলে ফোন করতে করতে কাম করাইতে না, 4টা অ্যাপার্টমেন্ট দিলে তারা লাইনও ফালাইয়া তৈ দে কাম করে। এখন আমি চাই আর নিউ ফেস যে যাইবা আমরা জনগণের লাগি যে কাম করবা তারে আমি ভোট দিমু। যেও নির্বাচিত হবেন আশা করা যায়, আমরা আশা করি তা অনুরোধ করব যাতে গড়বাড়ির সমস্যাটা একটু সমাধান করা যায়। স্থানীয় নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থীদের অংশগ্রহণও বাড়ছে ধারাবাহিকভাবে। বিভিন্ন কাউন্সিলে তাদের সক্রিয় উপস্থিতিকে ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত হিসেবে দেখছেন বিশিষ্টজনেরা। তাদের মতে স্থানীয় পর্যায়ে এই রাজনৈতিক সম্পৃক্ততা ভবিষ্যতে জাতীয় রাজনীতিতে বাংলাদেশি কমিউনিটির প্রতিনিধিত্ব আরও শক্তিশালী ও নতুন প্রজন্মের নেতৃত্ব তৈরি করবে। আমাদের যে টাওয়ার হ্যামলেটের ভোটটা আসলে খুবই গুরুত্বপূর্ণ আমাদের বাঙালি কমিউনিটির জন্য, কারণ আপনারা জানেন যে এখানের মধ্যে যে নির্বাচিত মেয়র যে পাঁচজন গত বছর 5জন হয়েছিলেন নির্বাচিত মেয়র, এর মধ্যে টাওয়ার হ্যামলেট খুবই গুরুত্বপূর্ণ, যেহেতু এখানে বাঙালি কমিউনিটির লোকজন অনেক বেশি, যার জন্য আমি মনে করি যে এখানে সবাই ভোট দেওয়াটা খুবই দরকার। ক্রস দ্য ইউকেতে কয়েক হাজার ব্রিটিশ বাংলাদেশিরা অংশ নিচ্ছে, এবং শুধু এখানে না, বাংলাদেশ, ইউরোপের বিভিন্ন দেশ থেকেও যারা এসেছেন তারাও কিন্তু নির্বাচনে অংশ নিচ্ছেন। এবং এর মাধ্যমে আমরা বিশ্বাস করি যে একটি বিদেশ প্রবাসের মাটিতেও একটি নতুন নেতৃত্ব তৈরি হবে। ইংল্যান্ড জুড়ে 5,000-এর বেশি কাউন্সিল আসনে ভোটকে কেন্দ্র করে চাপে রয়েছে ক্ষমতাসীন লেবার পার্টি। ভোটারদের রায়ে বড় ধাক্কার আশঙ্কা করছেন দলীয় নেতারা। অন্যদিকে কিয়ার স্টারমারের জনপ্রিয়তা কমে যাওয়ার সুযোগ কাজে লাগিয়ে উল্লেখযোগ্য সাফল্যের আশা করছে রিফর্ম ইউকে এবং গ্রিন পার্টি। পূর্ণাঙ্গ ফলাফল পেতে স্থানীয় সময়ে শুক্রবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে। শরীফুল ইসলাম চৌধুরী, এখন, লন্ডন।